হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো আজকে আমরা তোমাদের সামনে খুব গুরুত্বপূর্ণ তোমাদের ডব্লিউবিসিএস এক্সামস, প্রিলিমিনারি এক্সামস নিয়ে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে কিন্তু হাজির হয়েছি। তো কি সেই ভিডিও? তো এখানে এই আজকের ভিডিওতে আমরা তোমাদের বলবো যে ডব্লিউবিসিএস প্রিলিমিনারি এক্সামসে কটা সাবজেক্ট হয় এবং সেই প্রতিটা সাবজেক্টে কত কত নম্বর করে থাকে, টোটাল কত নম্বরের পরীক্ষা। কারণ কি, কারণ এই ডব্লিউবিসিএস পরীক্ষা তোমরা প্রথম যারা দিচ্ছ, তোমাদের সামনে 19 তারিখে পরীক্ষা, এবং যারা ফর্ম ফিল আপ এবছর করতে পারোনি তারা পরের বছর পরীক্ষা দিবে। তো এই বিষয়টা কিন্তু জেনে রাখা আমাদের প্রয়োজন। যে কোনো পরীক্ষার জন্য সেই পরীক্ষার সিলেবাস, সেই পরীক্ষায় কোন কোন সাবজেক্ট থেকে প্রশ্ন আসে বা কত নম্বরের কোন সাবজেক্ট থেকে কত নম্বরের প্রশ্ন আসে, সেটা যদি ডিভিশন করে সিলেবাসে দেওয়া থাকে তাহলে সেই বিষয়টা কিন্তু পরীক্ষা দিতে যাওয়ার আগেই আমাদের জেনে যাওয়া ভালো। কারণ সেই বিষয়টা যদি আমরা ভালোভাবে জেনে না যাই তাহলে কিন্তু আমাদের পরীক্ষা প্রস্তুতিতে কোথাও না কোথাও একটু ঘাটতি থেকে যেতে পারে। তো সেই জন্য আমরা এখানে তোমাদের সামনে তুলে ধরেছি ডব্লিউবিসিএস প্রিলিমিনারি এক্সামস এর সাবজেক্ট এবং নাম্বার ডিভিশন। তো এই ডব্লিউবিসিএস প্রিলিমিনারি এক্সামসে কটা সাবজেক্ট থাকে তোমাদের প্রথমে জানতে হবে। তো এখানে তোমাদের প্রথম জানছো যেটা, সেটা হচ্ছে টোটাল সাবজেক্ট 8টা। কটা সাবজেক্ট? 8টা সাবজেক্ট কিন্তু তোমাদের এখানে আছে। তো তোমরা বুঝতে পারছো 8টা সাবজেক্টের এখানে নাম লিখে দিয়েছি। এবার কি কি সাবজেক্ট প্রথমে দেখি। প্রথমে হচ্ছে ইংলিশ। ইংলিশ থাকবে তোমাদের, ইংলিশে 25 নম্বর। এখানে টোটাল তোমরা দেখতে পাচ্ছ 8টা সাবজেক্ট আছে। প্রতিটা সাবজেক্টে 25টা করে প্রশ্ন থাকবে। টোটাল তোমাদের 200 নম্বরের কিন্তু এই প্রিলিমিনারি এক্সামসটা হবে। এর জন্য তোমরা সময় পাবে 2 ঘন্টা 30 মিনিট। ঠিক আছে, 2 ঘন্টা 30 মিনিট কিন্তু তোমরা এই ডব্লিউবিসিএস প্রিলিমিনারি এক্সামসের জন্য সময় হাতে পাবে। তো এবার আমরা পরপর সাবজেক্টগুলো দেখে নিই। প্রথমে আসছে ইংলিশ, তারপরে আসছে জেনারেল সায়েন্স। জেনারেল সায়েন্সের মধ্যে কি কি থাকছে? জেনারেল সায়েন্সের মধ্যে তোমাদের বিজ্ঞান অর্থাৎ জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, রসায়ন, এই বিষয়গুলি কিন্তু, পরিবেশবিদ্যা, এই সব বিষয়গুলি কিন্তু জেনারেল সায়েন্সের মধ্যে থাকছে। তো জেনারেল সায়েন্সটা হচ্ছে একটা হিউজ হিউজ সিলেবাস, কিন্তু সেখান থেকে মাত্র আসবে 25 নম্বর। এরপরে দেখো জাতীয় এবং আন্তর্জাতিক সাম্প্রতিক ঘটনাবলী অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্স যে শুধু দেশেরই কারেন্ট অ্যাফেয়ার্স আসবে, বিদেশের কারেন্ট অ্যাফেয়ার্স আসবে তা নয়। দেশ এবং বিদেশের সব জায়গার কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স তোমাকে জানতে হবে। এর জন্য তোমাদের কি করতে হবে? প্রতিদিনের নিউজ পেপার, প্রতিদিনের ম্যাগাজিন, সেই ম্যাগাজিন এবং নিউজ পেপারগুলি কিন্তু এবং খবরের চ্যানেল সবকিছু কিন্তু তোমাদের একটু দেখে রাখতে হবে। তাহলে কিন্তু তোমরা এই কারেন্ট অ্যাফেয়ার্স থেকে একটু ভালো নম্বর পেতে পারো। এরপরে দেখে নাও ভারতের ইতিহাস। ইতিহাস থেকে, ইতিহাসের দুটো পার্ট আছে, এখানে দেখে নাও ইতিহাসের দুটো পার্ট আছে। কি কি আছে? ভারতের ইতিহাস এবং ভারতের জাতীয় আন্দোলন। অর্থাৎ ইতিহাস থেকে কিন্তু তোমাদের টোটাল 50 নম্বর, 25 প্লাস 25, টোটাল 50 নম্বর। ভারতের ইতিহাস থেকে 25 এবং ভারতের জাতীয় আন্দোলন থেকে 25। ভারতের ইতিহাস বলতে কোথা থেকে? ভারতের ইতিহাস বলতে ইতিহাসের শুরু থেকে, সেই প্রস্তর যুগ, প্রাচীন প্রস্তর যুগ, মধ্য প্রস্তর যুগ, এখান থেকে শুরু করে তোমাদের মুঘল যুগ পর্যন্ত, মুঘল যুগের শেষ পর্যন্ত অর্থাৎ ইংরেজরা যখন ভারত দখল করে নিল সেই সময় পর্যন্ত কিন্তু ভারতের ইতিহাসের মধ্যে থেকে 25 নম্বর থাকবে। এবং ইংরেজরা দখল করা থেকে জাতীয় আন্দোলন, ইংরেজদের হাত থেকে আমরা কিভাবে মুক্তি পাবো, সেই মুক্তির যে জাতীয় সংগ্রাম, সেই সংগ্রাম নিয়ে কিন্তু ভারতের জাতীয় আন্দোলন মুক্তি পাওয়া পর্যন্ত, অর্থাৎ 1947 সালে 15 আগস্ট যখন আমরা স্বাধীনতা পাই সেই সময় পর্যন্ত যে পুরো হিস্ট্রির পার্ট, সেটা হচ্ছে ভারতের জাতীয় আন্দোলন। তো এই পার্ট থেকে কিন্তু আসবে 25 নম্বর। বুঝতে পেরেছ? এরপরে দেখে নাও পশ্চিমবঙ্গ সহ ভারতের ভূগোল। ভারতের ভূগোল তুমি যেটা যেটা পড়বে, পশ্চিমবঙ্গের ভূগোলেও কিন্তু সেই পার্ট পড়তে হবে। কোথাও কোনো বছর পশ্চিমবঙ্গের ভূগোল থেকে 10টা, ভারতের ভূগোল থেকে 15টা, কোনো বছর পশ্চিমবঙ্গের ভূগোল থেকে 15টা, ভারতের ভূগোল থেকে 10টা, কোনোবার 12টা, কোনোবার 13টা, এরকম কিন্তু ভাগ করে এই জায়গা থেকে প্রশ্ন আসে। কি কি পড়বে এখানে? পশ্চিমবঙ্গের ভূগোল বা ভারতের ভূগোল থেকে তুমি পড়বে ভূপ্রকৃতি, তার আয়তন, তার সীমারেখা, তার জলবায়ু,
এরকম খনিজ সম্পদ যা যা আছে ভারতের ভূগোলের সঙ্গে পশ্চিমবঙ্গের ভূগোলেও কিন্তু সেই সেম সেম বিষয়গুলি কিন্তু তোমাদের পড়ে রাখতে হবে। আর ভূগোলের বইটা একটু কারেন্ট বই ব্যবহার করার চেষ্টা করবে, কারণ এখানে বিভিন্ন রকম সেন্সাসের ব্যাপার থাকে, বিভিন্ন রকম নতুন নতুন আপডেট আসে কিন্তু ভূগোলের বইয়ে, তাই কারেন্ট বই ব্যবহার করার চেষ্টা করবে। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে ভারতের রাজনীতি ও অর্থনীতি। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে 12 এবং 13 এই ডিভিশনে কিন্তু টোটাল 25 নম্বর। 25 নম্বরটাকে তুমি 12 প্লাস হয় 13 কিংবা 11 প্লাস 14, 10 প্লাস 15 এই হিসাবে কিন্তু পরীক্ষা এসে থাকে। আমি তোমাদের একটা লিস্ট দিয়ে দেব যে কোন বছর কত নম্বরের কোন সাবজেক্ট থেকে কত নম্বরের কোন বছরে পরীক্ষা এসেছে। টোটাল 25টা করে প্রশ্ন। এবার এইরকম ধরো এই ভারতের রাজনীতি এবং অর্থনীতি, এই জায়গা থেকে কোন বছরের রাজনীতি থেকে বেশি এসেছে, কোন বছর অর্থনীতি থেকে বেশি প্রশ্ন এসেছে, এই বিষয়টা কিন্তু আমি তোমাদের পরবর্তীতে জানিয়ে দেবো। এরপরে লাস্ট দেখে নাও, সেটা হচ্ছে জেনারেল মেন্টাল এবিলিটি। জেনারেল মেন্টাল এবিলিটি এই জায়গা থেকে তোমাদের কি আসে, জেনারেল মেন্টাল এবিলিটির মধ্যে তোমাদের থাকে ম্যাথ এবং জিআই। ঠিক আছে, ম্যাথ থাকবে প্লাস জিআই থাকবে। এই যে প্রিলিমিনারি এক্সাম থাকছে, এখানে ম্যাথ থেকে খুব বেশি প্রশ্ন আসে না, যদিও আসে 5 থেকে 10টা প্রশ্ন, এবং সেই প্রশ্নগুলি কিন্তু খুব খুব ইজি টাইপের প্রশ্ন হয়। তো ম্যাথ নিয়ে ভয় পাওয়ার বিষয় নেই। এখানে তোমাদের ম্যাথটা কিন্তু প্রতিদিন 1 ঘন্টা করে তোমরা প্র্যাকটিস করবে। এর সঙ্গে তোমাদের রিজনিং বা জিআই মানে হচ্ছে রিজনিং পার্ট থেকে প্রশ্ন আসবে। যেমন ধরো শ্রেণী সিরিজ দিয়ে দেবে 2, 5, 7 এরকম, তারপরে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দেবে, দিয়ে বলবে পরের সংখ্যাটি কত হবে, বা এরকম বিভিন্ন হয়তো ফ্যামিলির বিভিন্ন নম্বরের মেম্বারের সম্পর্ক দিয়ে দিল, দিয়ে তারপরে বললো তোমার সঙ্গে তার কি সম্পর্ক। এই রকমের কিন্তু প্রশ্ন কিন্তু এই জেনারেল মেন্টাল এবিলিটি থেকে এসে থাকে। তো তোমরা বুঝতে পারলে যে প্রতিটা কোন সাবজেক্ট থেকে কত নম্বরের প্রশ্ন আসে বা আসবে, এবং টোটাল কত নম্বরে কত সময় পাবে। এবার চলে আসি তোমাদের যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নেগেটিভ মার্কিং। নেগেটিভ মার্কিং আছে কিনা, ডব্লিউবিসিএস পরীক্ষায় কিন্তু নেগেটিভ মার্কিং আছে। তুমি যেমন প্রতিটি প্রশ্ন সঠিক করলে 1 নম্বর করে পাবে, তেমনি যদি তুমি সেই প্রশ্নের উত্তর ভুল দাও, তাহলে 3টি প্রশ্ন যদি নেগেটিভ করো, তাহলে কিন্তু 1 নম্বর তোমার মাইনাস যাবে। 3টি প্রশ্ন যদি রং করো, তাহলে 1 নম্বর কিন্তু তোমার মাইনাস চলে যাবে। তো এই বিষয়টি কিন্তু মাথায় রাখবে। ডব্লিউবিসিএস খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা। না বুঝে না জেনে শুনে আন্দাজে গোল গোল করে চলে আসলেই হবে না, তোমাকে বুঝে শুনে তোমাকে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে। এবার তোমরা বলতে পারো যে স্যার কোন সাবজেক্ট থেকে কত নম্বর তুলতে পারবো, বা কোন সাবজেক্ট থেকে কত নম্বর তুললে আমরা প্রিলিমিনারি কোয়ালিফাই করব। এবার সেই বিষয়টা হচ্ছে তোমাদের পছন্দের সাবজেক্ট তোমরা সিলেক্ট করবে, এবং সেই সাবজেক্টে তোমরা বেশি স্কোর করার চেষ্টা করবে। মোটামুটি তোমরা কিন্তু একটা বিষয় জেনে রাখবে, 125 থেকে 130 যদি তোমরা স্কোর করতে পারো, তাহলে কিন্তু তোমরা নিশ্চিতভাবে ডব্লিউবিসিএস প্রিলিমিনারি পরীক্ষাটি পাস করে যেতে পারো। এবার কিভাবে তোমরা এই 125 থেকে 130 স্কোর করতে পারবে, সে নিয়ে আমরা পরবর্তীতে অন্য ভিডিওতে আলোচনা করব, কারণ এক ভিডিওতে যদি সবকিছু আলোচনা করতে থাকি, তাহলে ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে যাবে এবং ভিডিও দেখতে তোমাদের ভালো লাগবে না। তাই আমরা কিন্তু একটা ভিডিওতেই সবকিছু আলোচনা করছি না। তো চলো, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর আমাদের ভিডিও থেকে যদি তোমরা কিছু জ্ঞান সংগ্রহ করতে পারো, বা আমি যদি তোমাদের কিছু নলেজ প্রদান করতে পারি, তাহলে তোমাদের যদি ভালো লাগে, তাহলে তোমরা এই ভিডিওটি তোমাদের বন্ধু বা তোমাদের সহপাঠী যারা আছে তাদের সঙ্গে শেয়ার করতে পারো, তাদেরও একটু সুবিধা হয়ে যাবে। আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবে তাদের, তাহলে আমাদেরও একটু সুবিধা হবে। তো চলো, ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল, এবং